আহলে হাদিসরা কেন রাজনীতি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্র গঠন করেননি? তিনি কিভাবে গঠন করেছিলেন? কুরবানির নিয়াত করা পশু কি পরিবর্তন করা যাবে? ইসলামী ব্যাংকে মুদারাবা ডিপিএস করা যাবে কি? মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে কি? বসত ভিটার জমিতে ছেলে কি সামনের অংশ নিতে পারবে? ওনারা 1 ভাই 4 বোন, মাঠে কোনো জমি নেই। আহলে হাদিস আন্দোলনের জমিয়ত আহলে হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য কি কি? জুমার দিনে 2 আজান কি বেদাত? আহলে হাদিসরা কেন রাজনীতি করে না? আহলে হাদিসরাই রাজনীতি করে। আপনারা যাকে রাজনীতি বলেন, এটা রাজনীতি না, এটা পেটনীতি, এটা দুর্নীতি। বাংলাদেশের মানুষ যাকে রাজনীতি বলে, এটা কি নীতি? পেটনীতি, দুর্নীতি। গণতন্ত্র মানে খুনতন্ত্র, গণতন্ত্র মানে ধর্ষণতন্ত্র, মনে থাকবে। আহলে হাদিসরা আকীদা সংশোধনের দাওয়াত দেয়, আমূল সংশোধনের দাওয়াত দেয়। এই দাওয়াত একদিন রাষ্ট্রীয় পর্যায়েও যাবে ইনশাআল্লাহ। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি যদি সালাফি আকীদার হন, অবস্থা কি হবে বলেন তো দেখি। আল্লাহ যেদিন চাইবেন হবে একজন। এই ইউনূস সাহেবকে আপনারা কি ভোট দিয়ে নিয়ে আসছেন? উত্তর দেন তো দেখি। ফখরুদ্দিনকে নিয়ে আসছেন কি ভোট দিয়ে? হাসিনাকে নিয়ে আসছেন কি ভোট দিয়ে? হাসিনা থাকলো কেন? কয়দিন থাকলো? 17.5 বছর থাকলো। ভোট দিয়ে রাখছেন না আপনারা? বলছে 2024-এর নির্বাচন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। আপনারা যেমন হাসতেন, শয়তানের হাসতে হাসতে শয়তানের সব দাঁতগুলো ভেঙে গেছে। এই কথা শুনলে বাংলাদেশে কোন নেতা নির্বাচিত হয়েছে? কোন নেতা নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে? বলেন তো দেখি। এইভাবেই একদিন নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ, যদি তার আকীদা কি হয়, এইরকম সালাতে আকীদা হয়। সেদিন 12টা বাজায় দেবে ইনশাআল্লাহ। ওই দিন অপেক্ষায় থাকেন। মোহাম্মদ বিন আব্দুল হককে কেউ কি নির্বাচন করেছিল? অপেক্ষায় থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্র গঠন করেননি? তিনি কিভাবে গঠন করেছিলেন? কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিস পড়েন। আমাদের বই আছে ভ্রান্তির বিরাজার একামতের পড়ে দেখেন, উল্লেখ করা আছে ওর মধ্যে। কিছু মুখোশধারী আহলে হাদিস আছে, ইসলামে রাজনীতি না করলে কি লেখছে? জান্নাতে রাজনীতি ও বলে। কিছু আহলে হাদিস মুখোশধারী আহলে হাদিস তারা বলে রাজনীতি না করলে জান্নাতে যাবে না। মুখোশধারী কথা ঠিক বলেছেন আপনি, শুধু মুখোশধারী না, এদের আকীদাগত সমস্যা আছে। শোনেন, আকীদাই যদি কোনো কেউ সালাফি না হয়, শুধু রফুল আযান করলে আমিন বললে তাকে আহলে হাদিস বলা যাবে না। কারণ শাফি মাযহাবের লোকেরা আমিন জোরে বলে, তাইলে আহলে হাদিস তারাও বুকে হাত বাঁধে। হাম্বলী মাযহাবের লোকেরাও আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে। তারা কি আহলে হাদিস? তারা হাম্বলী, তারা শাফি। আপনি বললেই হলো। বাংলাদেশে বহু আলেম বুকে হাত বাঁধে এবং রফুল আযান করে, জোরে আমিন বলে, বহু আলেম। কিন্তু রাজনৈতিক ভাবে তারা শিয়া। তারা কি? শিয়া। আপনি আহলে হাদিস দাবি করলে আগে মানহাজ মানতে হবে। কি মানতে হবে? মানহাজ মানতে হবে। শুধু আকীদা সঠিক হলে আহলে হাদিস হয় না, মানহাজ সঠিক করা লাগবে। এরা মুনাফিক। কুরবানির নিয়াত করা পশু কি পরিবর্তন করা যাবে? অবশ্যই পরিবর্তন করা যাবে। 2-3 বছর হয়ে গেছে, দাঁত ওঠেনি, কি করবেন? প্রশ্ন করবেন কেন? এমন পশু কিনবেন যে ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। যখন আপনার মনে খুঁতখুঁতি, হুজুরের কাছে নিয়ে আসলেন, দেখেন তো খাসিটা কোরবানি হবে কিনা, আপনার মনেই ধোঁকা দিচ্ছে, নিয়ে আসলেন কেন? আপনি বাজারে গিয়ে বিক্রি করবেন, করে একটা ভালো কিনবেন। লা তাসবাহু ইল্লা মুসিন্না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত উঠেনি, ওটা গরু বিক্রি করে দিবেন, ছাগল বিক্রি করে দিয়ে দাঁতওয়ালা ছাগল একটা কিনবেন। কথা বোঝা গেছে? ইসলামী ব্যাংকে মুদারাবা ডিপিএস করা যাবে কি না? হারাম। মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে কি? মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা ফরজ যদি ওসিয়তটা শরীয়ত সম্মত হয়। বসত ভিটার জমিতে ছেলে কি সামনের অংশ নিতে পারবে? ওনারা 1 ভাই 4 বোন, মাঠে কোনো জমি নেই। আপনি চিন্তা করেন, আপনারা বোনদেরকে তো ঠকান, তাই না? বোনদের কি হয়? ঠকান। সামনের জমি দিতে পারবেন কিনা প্রশ্ন করেছেন। বোনদের সাথে আলোচনা করে নেবেন। কি করে নেবেন? বোনদের সাথে আলোচনা করে বন্টন করবেন। আর বলেন না বোনরা আমাকে এমনি দিয়েছে, এটা একটা ধোঁকা। কিন্তু এমনি দিবে বোনরা, এটা করেন না। বোনদের অংশ দিয়ে দিবেন, ঠিক মতো বন্টন করে দিবেন। কখনো বোনদের ধোঁকা দিবেন না, স্থায়ী জাহান্নাম হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলনের জমিয়ত আহলে হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য কি কি? আহলে হাদিস আন্দোলন আর জমিয়ত আহলে হাদিস এমন একটা প্রশ্ন করেছেন আপনারা, এটা কি সাংগঠনিক পার্থক্য বলছেন? মানহাজগত আহলে হাদিসদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে যার মানহাজে সমস্যা আছে তাকে আহলে হাদিস বলা যাবে না। কিছুক্ষণ আগে বললাম না? বললাম কিছুক্ষণ আগে। শুধু রফুল আয়দান করলে, জোরে আমিন বললে কি আহলে হাদিস হবে? কি হতে হবে সঠিক? মানহাজ। কি বললাম? মানহাজ। এই মানদণ্ড দেখবেন বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে কিছু বিভক্তি আছে না? এটা কিন্তু সমস্যাটাই হয়েছে মানহাজকে অগ্রাধিকার দেওয়া না দেওয়ার কারণে, মানহাজকে, এবং মূর্খতার কারণে। মূর্খতা বুঝেন তো? হুজুর বলেছে গায়, ষাঁড় হলেও সমস্যা নেই। একটা কথা বলল, এটা যে গায় না ষাঁড়, এটা দেখবেন যারা যাচাই করার প্রয়োজন মনে করে তারাই হলো বলদ। এই কারণে এই বিভক্তিটা হয়েছে। আপনি এমন একটা নতুন কথা বলে দিলেন যার কোনো দলিল সালাফদের থেকে পাওয়া যায় না। যখন মানহাজ বিরোধী কথা বলবেন তাদেরকে আহলে হাদিস দাবি করা উচিত না। এটা পার্থক্য দিয়েছেন। আহলে হাদিস হিসাবে যদি মানহাজে ঠিক থাকে তাহলে কোনো পার্থক্য কি নাই, পার্থক্য নাই। আগে মানহাজ দেখবেন, মানহাজ সঠিক আছে কিনা। যত বড় আলেম হোক না কেন, মানহাজ ঠিক নাই, তাকে আপনি আহলে হাদিস বলতে পারবেন না। এই তো পেশটা এবার বাজারে না। মানহাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি তো বক্তব্য দিয়েছি এর আগে, শুনেন মানহাজ কাকে বলে। মানহাজের উপরে কথা তো আমি বেশি বলি। মানহাজ হলো কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল, সাহাবী, তাবেঈ যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝার নাম কি? মানহাজ। তাদের চেয়ে 1 চামচ বেশি বোঝা যাবে না। আমাদের বুঝটা তাই হয়ে গেছে এখন, এই জন্য দলাদলিটা। কি লেগছে? ও আচ্ছা, 40 মনে 1 কেজি। মনে করেন মন হয়েছে কত? মানে আপনার নিয়মই করে নিয়েছেন 41 কেজিতে 1 মন হবে, এটা না? কিন্তু মন হয় 40 কেজিতে। আপনারা ধরে নিয়েছেন ঢালান, এটা না কি বলেন, তলা বলছেন নাকি? ঢল দেওয়া। এইটা 2-3টা কারণে ব্যবসায়ীদের সাথে যদি এইটা কি হয়, মানে এটা যেন জুলুম না হয়। কোন দেশে 5 কেজিতে ঢালন, 1 মনে 5 কেজি, 40 কেজিতে 45 কেজি দিতে হবে।
কোন জায়গাতে 40 কেজিতে 48 কেজি দেওয়া লাগে, এটা নিয়ে আন্দোলনও হয়েছে। অতএব এটা ব্যবসায়ী এবং কৃষক উভয়ের মাঝে সমতা বজায় রেখে করতে হবে, তাহলে জায়েজ হবে। আর যদি জুলুম হয় তাহলে হারাম হবে। এই ধরেন জুমার দিনে 2 আজান কি বেদাত? আরে যেটা প্রচলিত আছে, এই যে হানাফি মসজিদ গুলোতে যেটা আছে, হানাফি বলে, তা হানাফি তো বাংলাদেশে নাই, এই বেদাতি মসজিদ গুলোতে 2 আজান আছে, এটা হলো বেদাত, এতে কোনো সন্দেহ নাই। আহলুল হাদিস মসজিদ গুলোতে যেভাবে আজানটা দেওয়া হয়, এইটাকে আমরা বলি যে উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে দিয়েছিলেন ওই কারণে যদি দেন কোনো সমস্যা নাই। আর যদি উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে দিয়েছেন ওইভাবে যদি না হয়, তাহলে 2 আজান না দেওয়াই ভালো। আপনারা একটা প্রশ্ন করবেন যে মক্কা মদিনায় যে দেয়, বলবেন না এটা? হ্যাঁ, শোনেন, মক্কা মদিনার উদাহরণ দিলে আপনারা কিন্তু একসময় ঠকে যাবেন। শেষ করি। হ্যাঁ, না, আপনি বেদাত বলবেন কেন? আপনি মানুষকে বুঝাবেন না। কে বেদাত বলেছে? না, যদি বেদাত বলে ভুল হবে। মাসালা আগে জানবেন, তারপরে কথা বলবেন। আমি যেভাবে বললাম এবার বলবেন। বহু আলেম বলেছেন যে 2 আজান দেওয়া সমস্যা নেই, বৈধ বলেছেন, জায়েজ বলেছেন, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ নিষেধ করেছেন। কথা বোঝা গেছে? আরেকটা বিষয় হলো 2 হারামের দায়িত্ব আপনিও দেন। 2 হারামে কিন্তু 20 টাকার তারাবি হতো, এখন আছে না। এখন কি বলবেন? দলিলের উপরে থাকেন, আপনাকে লজ্জিত হতে হবে না। দলিল না থাকলে এক সময় ওইটাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, যেটা দলিল আছে। এই কাবাতে কয় মুসাল্লা ছিল? 4 মুসাল্লা ছিল। এখন আছে? নাই। এই বাংলাদেশে লজ্জিত কারা হচ্ছে এখন? ওই যে 3 মিনিট ইফতারের, কয় মিনিট? 3 মিনিট। আহলে হাদিসরা আযান দিত সূর্য ডোবার সাথে সাথে। এই জন্য বহু ইমামকে গ্রেফতার করা হয়েছে, মারা হয়েছে, মসজিদ আক্রমণ করা হয়েছে। এইটা বুঝতে সময় লাগলো 54 বছর। কত? 54 বছর। এরপর উঠাই দিল না? এবার তো উঠে দিছে তো। আর প্রশাসনিক ঝামেলা নাই। এবার কাকমুল্লা কিছু আছে, দিচ্ছে, কিন্তু প্রশাসনিক ভাবে বুঝতে সময় লাগছে কত বছর? 54 বছর। একদিন আপনারা এটাও বুঝবেন, যেমন আহলে হাদিসদের বড় বড় মসজিদ, জমিয়ত আহলে হাদিসদের বড় বড় মসজিদে 2 আজান হয় না। তাদেরকে বুঝানো তো, ওখানে তো বড় বড় আলেম আছে, আপনি বুঝাতে গেলে আপনাকে তারা বুঝাই দিবে, তখন কি বলবেন? গত দিনে আমি নাম বলবো না, এক মসজিদে বহুদিনে 2 আজান হয়ে আসছে। তো যাত্রাবাড়ির বড় বড় মুহাদ্দিসরা তারা বলছেন এটা আর দিয়েন না। আমাকে এখন বলতে বলছেন যে আপনি একটু বলে গেলে সহজ হবে, 1 আজানই দিন। গত জুমার কথা বলছি, বেশি দিন আগের না। অথচ বহুদিন থেকে 2 আজান হয়ে আসছে। এখন বড় আলেম এসে তারা এসে ফতোয়া দিয়েছেন যে 1 আজানই দেন। কথা বুঝতে পারলেন? যেটা দলিল আছে ফ্রেশ, ওইটার উপরে আমল করেন, পরবর্তীতে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমি মসজিদে গিয়ে দেখি 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের সেজদায় গিয়েছে, তখন আমি কি সেজদায় চলে যাব? কি সেজদায় গেলে সানা কখন করবো? সেজদায় চলে যাবেন, তবে তাকবীরে তাহরিমা দিবেন আগে। কি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে তারপরে কি সেজদায় যাবেন, সানা পড়া লাগবে না। বিতির সালাতে দোয়া কুনুত কি প্রতিদিন পড়তে হবে? মাঝে মাঝে বাদ দিবেন। কুনুতে নাজেরার গুরুত্ব কি? অনেক গুরুত্ব। এই যে মুসলিম দেশের আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনে, পাকিস্তানে আক্রমণ করছে, ইন্ডিয়া, কুনুতে নাজেরা করবেন, খুব গুরুত্বপূর্ণ। মহিলারা কি খোলা জায়গায়
পুকুরে গোসল করতে পারবে? আপনারা উত্তর দেন, পারবে কিনা? প্রশ্ন করেছেন কিনা? বর্তমানে দেখা যাচ্ছে মহিলারা মোটর সাইকেল চালাচ্ছে পুরুষদের মতো। নাউজুবিল্লাহ, সাবধান, এগুলো থেকে দূরে থাকবেন। বিড়ি সিগারেটের ব্যবসা বা খাওয়া ইত্যাদি করা যাবে কি? ব্যবসা করাও হারাম, খাওয়াও হারাম। ব্যবসা করা হারাম, খাওয়াও হারাম। কালো খিজাব করা যাবে কিনা? না। কালো রং দিবেন, সাদা দাড়ি সাদা চুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরিহুনা রায়হাতাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধিও পাবে। সাবধান। টাকরুর নিচে কাপড় ঝুলিয়ে পরার শাস্তি কি আপনারা জানেন না? জানেন না? জাহান্নাম। এটা বড় অপরাধ, এটা করবেন না। সন্ধ্যার জিকির আজকার ও সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হবে? আসর পরে নাকি মাগরিবের পর? সুন্দর প্রশ্ন করেছেন। পড়বেন আসর পরে। কখন? আসর পরে। যদি ভুলে যান মাগরিবের পরে পড়বেন, কোনো সমস্যা নাই, কিন্তু অভ্যাসটা করবেন কখন? অনেকগুলো কারণ আছে, দলিল আছে। কসর সালাত কতটা এরিয়ার বাহিরে গেলে সালাত কসর করা যায়? 15 কিলোমিটার দূরে ভ্রমণে গেলে সালাত কসর করা যাবে কি? প্রথম কথা হলো সফর কাকে বলে? দূরের উদ্দেশ্যে ভ্রমণে গেলে তা কি বলে? সফর। তখন আপনি কসর করবেন। এই জন্য শরীয়তে কোনো নির্দিষ্ট কথা বলা নাই, কোনো মাইলের কথা বলা নাই। হাসে হাদিসে যতদূর গেছেন গিয়ে সালাত কসর করেছেন ওটা আসছে। 24 মাইল, 9 মাইল, 48 মাইল, 36 মাইল, এগুলো যে সাহাবী আল্লাহ রাসূল যতদূর গেছেন যাওয়ার পরে কি করেছেন? কসর করেছেন। সর্বনিম্ন পাওয়া যায় 9 মাইল। 9 মাইল, জি। এটা কি 9 মাইল? দূরের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, 9 মাইল যাওয়ার পরে কি সালাতের টাইম হয়ে সালাত পড়ে গেছে। এই জন্য যখনই আপনি বেরিয়ে যাবেন, এখান থেকে বেরিয়ে গেছে কি গ্রাম? মূল গ্রাম। এখান থেকে বেরিয়ে গেছেন, হজে যাচ্ছেন, কেশবপুরে গিয়ে আপনার কি হয়েছে? সালাতের টাইম হয়ে গেছে। ওখানে মুসাফির আপনি, কথা বোঝা গেছে? ওখানে আপনি জহর 2 রাকাত, আসর 2 রাকাত করে বেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, না, এটা সফর না। আপনি বলেন সফর কিনা? এটা সফর কিনা আপনি বলেন। না, আপনি মনে করছেন। শুনেন, আমি একটা কথা বলেছি, আপনি যদি মনে করেন সফর, কি মনে করেন? সফর। এখন আপনি মূল গ্রাম থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন কেশবপুর বাজারে, এটা কি সফর? এজন্য আগে বলে দিয়েছি, যদি আপনি মনে, এরপরে যদি মনে করে এটা আমার সফর, আপনি করেন। কিন্তু হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে আপনি যদি মনে করেন আপনি মুসাফির করে, মুসাফির মানে মরুভূমিতে দূর পথ ভ্রমণ করা, নাম কি? মুসাফির। যদিও 2 আযান জায়েজ, কিন্তু বর্তমান সময়ে 2 আযান দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, এ সম্পর্কে সালাফগণ কি বলেছে? আমি উত্তর দেইনি আপনাদের কাছে। উপরে ব্যানারে লেখা আছে মাস সালাম, এটাও বলে দিচ্ছি, বলা যাবে না। মনে থাকবে তো? খালি বলালেন কিন্তু মনে রাখেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পাঠ করে ফেললে সাহু সেজদা দিতে হবে কি? না, প্রথম বৈঠকেও দরুদ পড়ার একটা হাদিস আছে, সাহু সেজদা দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আপনিও পরামর্শ দিয়েছেন জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য। এখন বাংলাদেশে 2টা সুপরিচিত সংগঠন আছে। আমি যদি সংগঠনের কোনটিতে না থেকে সবার সাথে দাওয়াতি কাজ করি, মনে কারো প্রতি হিংসা রাখি না, এভাবে চললে আমি কি জামাতের বাহিরে চলে যাব? আপনাকে আগে প্রশ্ন করি, খুব কায়দা করে আপনি প্রশ্ন করছেন, তাই না? খুব কায়দা করে। একটা হাদিস আসছে, ইয়াদুল্লাহি আলাল জামাআ ফা আলাইকুম বিসসাওয়াদিল আযম। আজকে খুতবায়
আলোচনা তো সংক্ষিপ্ত আলোচনা, আর ওদের কত হাদিস আছে। কি হাদিসটা বললাম? কি হাদিসটা বললাম? ইয়াদুল্লাহি আলাল জামা ফাআলাইকুম বিসাওয়াদিল আযম। এই মনে হয়েছে জামাতের উপরে আল্লাহর হাত আছে। অতএব সবচেয়ে বড় জামাত যেটা, তোমরা সেটাকে কি করো? আঁকড়ে ধরে থাকো। এক। দুই নম্বর, ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, যারা বিভক্ত হয়েছে তার থেকে অনেক দূরে থাকো। এবার উত্তর দেন, কোথায় যাবো? কায়দা করে তো প্রশ্ন করেছেন, দেখুন প্রশ্নটা আমি নিয়ে যাবো। প্রশ্নটা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কায়দাটা জানেন, আপনি বুঝেন সবই। এই হাদিসটা কোথায় রাখবেন? আলাইকুম বিল জামা, তোমাদের উপরে আবশ্যক হলো ঐক্যকে ধরে রাখা। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, যারা বিভক্ত হয়েছে তার থেকে অনেক দূরে থাকো। এবার সাথে দাওয়াতি কাজ করতে পারবেন? ওরা মুজাফফর বিন মুহসিন বেরিয়ে গিয়ে একটা দল করে ফেলেছে, আমার আশেপাশে যাওয়া যাবে না। বুঝেননি মনে কথাটা? আমার আশেপাশে যাওয়া যাবে না। কি কারণে মুজাফফর বিভক্ত হয়েছে? কি কারণে? বায়াত নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বায়াত কি জায়েজ? সালাফরা কি বায়াতকে জায়েজ বলেছে? ইমাম ইবনে বাজ বলছেন এটা করা যাবে না। আলবানী বলছেন এটা বেদাত। শেখ বিন বাজ বলছেন, কি বলে, শেখ ইবনু তাইমিয়া বলছেন এটা বেদাত, করা যাবে না। সব আলেম বলছেন। আমি বেরিয়ে গেছি কি করার জন্য? না, ভাগে কুরবানি দেওয়া যাবে না এই মাসালা দেওয়ার জন্য। গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এটাই সালাফরা কেউ বলেছেন এই কথাটা? না, দলিল পাওয়া যায় না। এক কথায় কোন ব্যক্তি নিজে আর একটা দল গঠন করতে পারবে না, সুযোগ নাই। একটু চিন্তা করেন, আল্লাহ আব্দুল্লাহ কাফের কুরাইশি রাহিমাহুল্লাহ সকল আহলে হাদিসদেরকে নিয়ে এমন একটা ফাউন্ডেশন তৈরি করেছিলেন। এই ফাউন্ডেশন এত শক্ত, এত শক্ত, আপনি কোন জায়গায় এই ভিতকে কিছুই করতে পারেন না। এটা আমার বিশ্লেষণ। কোথাও কিছু করতে পারেন না, কোথাও কিছু করতে পারেন না। বড় এরকম রেকর্ড আছে যে যে মসজিদটা বহু বছর যাবত জমিয়ত আহলে হাদিসের মসজিদ বলে পরিচিত, প্রতিষ্ঠিত, পরিচালিত, সেই মসজিদ দখল করার জন্য আমরা গেছি। এরকম রেকর্ড আছে। কিন্তু নিজে একটা করতে পারিনি। উদাহরণ দিলাম, উদাহরণ। আমরা তো বহুদিন সংগঠন করলাম, কিন্তু এখন পর্যন্ত ঢাকায় বসার মতো একটা মসজিদ নাই। সবগুলোর গোড়া কি? একবারে শক্ত অবস্থানে। এখানে কোনো সুযোগ নাই। সারা বাংলাদেশে কত হাজার হাজার মসজিদ আছে। আপনারা এমন প্রশ্ন করেন মাঝে মাঝে, এটা নিয়ে যাবো, আমি বললাম তো। এক ব্যক্তির 1 ছেলে ও 2 মেয়ে, লোকটা মারা গেছে, এখন তাদের সম্পত্তি বন্টন হয়নি। এখন যদি ছেলেটা মারা যায় তাহলে তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে? আগে মরুক, তারপরে আসেন। এইগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসিনি, আমি কিন্তু অন্য জিনিস। এই প্রশ্নের উত্তর শুনে আপনি কি জানবেন? মেরে ফেলে দিবেন আপনি তাকে? যদি মেরে ফেলে দেন তারপরে ফতোয়া দিতে আসে। যশোরের মানুষের এত বুদ্ধি, এটা জানা ছিল না। কোন ব্যক্তির সংগঠন না করার কারণে ইবলিস বলা যাবে কি? কোন ব্যক্তিকে সংগঠন না করার কারণে ইবলিস বলা যাবে কি? আর যাকে ইবলিস বলেছে সে যদি ইবলিস না হয় তাহলে যে বলেছে তার কি হবে? কি সুন্দর প্রশ্ন। প্রথমত, যে সংগঠন করে না তাকে ইবলিস বলবেন কেন? সে কি ইবলিস হওয়ার মতো কাজ করেছে? এক। আবার উল্টা কথা, যে সংগঠন থেকে বেরিয়ে এসে তাকে যে আপনি অমুসলিম বলে ফতোয়া দিলেন, এই ফতোয়া কি হবে?
বুঝেননি মনে হয় কথাটা? সংগঠন কি এমন জিনিস ওখান থেকে বের হলে আপনি কাফের হয়ে যাবেন? দাওয়াতের মাধ্যমে আপনি এত পড়া ফতোয়া মানলেন কেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি আহলে হাদিস জামাত থেকে আলাদা হয়ে গেছি, তাহলে খবর আছে, এটা খবর আছে, তখন উত্তরটা সেরকম হতো। আপনি বলবেন কেউ এটা? এইটা ঠিক না। এত কড়া মন্তব্য আপনি করেছেন। হ্যাঁ, যারা বলে সংগঠন করা হারাম, সংগঠন আশেপাশে যাওয়া যাবে না, এই ফতোয়া দেওয়া ঠিক না। সংগঠন দাওয়াতের মাধ্যম, এটা নরম ভাব। কি সেচের পানির হিসাব অনুযায়ী 18 মণ 30 কেজি। শোনেন, আপনি কতটুকু লেখাপড়া জানেন বুঝতে পারছি, আপনার বানানটা 18 মণ বানানটাও ভালো লেখেননি। মওকার দন্তির নদে মন লেখছে। তাহলে আপনাদের কত বড় পণ্ডিত, আপনার লেখায় প্রমাণ হয়েছে। আমার পরিচিত হলেও আমি কথাটা বললাম, হয়তো আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে একটু বলে দিলাম আপনি কত বড় পণ্ডিত এই লেখাতে বোঝা গেছে। যত কায়দা করে প্রশ্ন করেছেন, একজনের সব প্রশ্ন, কিন্তু একজনের হাতের লেখা। 30 কেজি, 18 মণ 30 কেজি ধানের বেশি ধান হলে তার উপর যাকাত খরচ হবে কি? সেচের পানির হিসাব অনুযায়ী 18 মণ 30 কেজি ধানের না যাকাত হবে মানে কি? 18 মণ 30 কেজি হলে আপনার 10 ভাগ করে 1 ভাগ বের করতে হবে, তাই না? 10 ভাগে কি 1 ভাগ। সেচের পানি বলেছেন? ও, সেচ মানে কি আপনি সেচে ইয়ে করেছেন, মানে নিজে পানি দিয়েছেন, তাই না? না, ঠিক আছে, তাহলে আপনি যাকাত বের করবেন। এবার যাকাত খরচ বিষয়টি কি এমন যে 25 মণ ধানে 1 মণ ধান দিতে হবে, নাকি 25 মণ ধানকে 20 ভাগ করে 1 ভাগ দিতে হবে? হ্যাঁ, জায়গা মতো আসছে না, জায়গা মতো আসছে। তাহলে আপনি 20 ভাগে কয় ভাগ দিবেন? 1 ভাগ। যদি আপনার এটা যাকাত খরচ হয়েছে, কি খরচ হয়েছে? যাকাত খরচ হয়েছে, অর্থাৎ ওসুর খরচ হয়েছে। 18 মণ 30 কেজি হলে কি ওসুর খরচ? ওসুর কি খরচ? এবার আপনি দিবেন কয় ভাগ করে? 20 ভাগে 1 ভাগ। মনে থাকবে তো? এমন কায়দা করে প্রশ্ন করেছেন। সালাম ও শুভেচ্ছা, চশমা লাগবে, এত ছোট করে লিখছে, আগে তো বড় বড় করে দিলাম, সময়টা বেড়ে গেছে। আমার একটা প্রশ্ন, মায়ের গর্ভে সন্তান মারা গেলে তার জানাজা আছে কি? সুন্দর প্রশ্ন। এত প্রশ্ন করেছেন আপনারা, মেরে ফেলে দিন আজকে। কি বলছিলাম? মায়ের গর্ভে 4 মাস বয়সের আগে যদি বাচ্চা পড়ে যায়, কয় মাস? 4 মাস, তাহলে এই বাচ্চার আকিকা চলবে না। কিন্তু 4 মাস পরে যদি মায়ের গর্ভে মারা যায় বা বাচ্চা হয়, তার আকিকা দেওয়া যাবে, তার জানাজাও করতে হবে, তাকে গোসলও দিতে হবে। মনে থাকবে? আমরা জানি ফসলে যাকাত দিতে হয় 20 মণে 1 মণ, কিন্তু জমিটা ব্যক্তি মালিকানা না হয়ে ভাগে বা লিজ নেওয়া হয়, তাহলে কি ওই জমির যাকাত দিতে হবে? ফসল হলে যাকাত দেওয়া হবে। বাসা বাড়ির মিটার থেকে বিদ্যুৎ নিয়ে সেচ কাজ করা কি জায়েজ হবে? যদি মিটারের বিল দেন অবশ্যই জায়েজ হবে, আপনি বিল দিলেন। বাণিজ্যিক বিলটা বেশি। ও না, প্রতারণা করলেন তো, আমাকে স্পষ্ট বলেননি তো। এটা আমি এটা জানি না, এটা আমি জানি না। আমি মনে করছি 2টা বিলই কি একই। না, এটা করা যাবে না, প্রতারণা করবেন না।
5 ওয়াক্ত সালাত পড়া হয়, কিন্তু জুমার দিন একটা কর্মের কারণে আযানের পরে মসজিদে গমন করা হয়। এখন আমি কি ফেরেশতাদের খাতায় হাজির থাকবো? না, থাকবেন না। আপনি থাকবেন না। আমি আমি এমন এক জায়গায় ব্যবসা করি যেখানে কোনো আহলে হাদিস মসজিদ নাই। এখন আমি কি হানাফি মসজিদে? বাংলাদেশে কোনো হানাফি মসজিদ নাই। এটা লেখেনছেন কেন আপনারা? বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা সব আশারি এবং মাতুরিদি। আদায় করে নিব। শোনেন, আউয়াল ওয়াক্তে দোকানে পড়ে নিব। প্রথম কথা হলো, আপনি যদি জানেন যেহেতু এই ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী গায়েব জানতেন, নবী জীবিত আছেন, মানে এখনো মরে যাননি, এই যাদের আকীদা, যারা তাবিজ বিক্রি করে তাদের পিছনে সালাত হবে না। আপনি একাকি পড়বেন, আউয়াল ওয়াক্তে পড়বেন। বাম হাতে খাই শয়তানে। এখন খাওয়ার সময় বিশেষ করে ভাত খাওয়ার সময় পানি কি 2 হাতে পান করা যাবে? 1 হাতে পান করবেন, নাহলে ডান হাতের উপরে নিয়ে পান করবেন, বাম হাতে সহযোগিতা নেবেন। যেমন ডাব খাওয়ার সময় করেন, কি খান? ডাব যখন খান 1 হাতে খান, হ্যাঁ, 2 হাত ধরেন না। এইরকম সহযোগিতা নেবেন, কিন্তু গ্লাসটা ডান হাতে ধরে খাওয়ার চেষ্টা করবেন। ছোট বাচ্চাদের পেশাব কাপড়ে লাগলে সালাত হবে কি? ছোট বাচ্চাদের, মেয়ে বাচ্চা খাওয়া শিখেনি, এই বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে আগে তো বললাম বক্তব্যের মধ্যে পানি ছিটিয়ে দিলে হবে, কিন্তু মেয়ে বাচ্চা ছোট হোক আর বড় হোক পেশাব করলে ধুয়ে ফেলতে হবে। পেশাব করার পরে পবিত্র বর্জনের উত্তম পন্থা কি? টিস্যু, ঢেলা না পানি? পানি। পানি পানি না পেলে ঢেলা দিবেন, কিন্তু 40 কদম হাঁটাহাঁটি করবেন না, কোথাকুতি করবেন না। ইমানের রুকুন কয়টি ও কি কি বলেন তো? কয়টি ইমানের রুকুন? কয়টি? 6টি। কয়টি? 6টি। তাওহীদ কত প্রকার বলেন? উত্তর দেন। 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত। মাশাআল্লাহ, তাহলে প্রশ্ন করেছেন কোরআনের কোন সূরার কি ফজিলত? যেমন মুলক, ওয়াকিয়া, ইখলাস, বাকারা, শেষ 2 আয়াত ইত্যাদি বলতে থাকি। তাহলে কোন সূরার কি ফজিলত সারা চলবে না? প্রশ্ন করবেন আপনারা, একটু হিসাব করে করবেন। সূরা মুলক পড়বেন প্রতি রাত্রিতে বা দিনে, তার কবরের আযাব হবে না, এটা সহিহ ফজিলত। ওয়াকিয়া সংক্রান্ত ফজিলত জয়ীফ, ইখলাস সংক্রান্ত ফজিলত সহিহ, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তার ফজিলতটা খুব বেশি পড়বেন। বর্তমান লোকেরা ঘোড়ার গোশত খাচ্ছে, আপনার যদি রুচি হয় খাবেন। সরকার নিষিদ্ধ করেছে, ঠিক করেন, ভুল করেছে, বুঝছেন? ঘোড়ার গোশত যদি আপনার রুচি হয় তাহলে কি খাবেন? প্রশ্ন করেন, ঠান্ডার প্রশ্ন করেননি কেন? সালাতে সানা পাঠ করার পর ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় তাহলে আমার কি ওই রাকাত অন্তর্ভুক্ত হবে কিনা? আপনি বুঝলেন যে ইমাম অনেক আগে দাঁড়াইছে, সানা মারা শুরু করলেন, এটা আপনার অজ্ঞতা, বুঝলেন কথা? আসছেন পরে এক অপরাধ করেছেন, আবার সানা পড়তে আর এক অপরাধ করেছেন, এখন কি পড়বেন? শুধু সূরা ফাতিহা পড়বেন। দেখা যায় আপনি রুকুতে চলে যাবেন, আর আবার ওই রাকাত পড়া লাগবে না। রুকু যদি পূর্ণ পেয়ে যান তাহলে কি রাকাত হয়ে যাবে, এটাই সুন্নাত। এখানে ইখতিলাফ করে কোনো লাভ নাই। বাচ্চা মৃত্যু হলে কি তার জানাজা সালাত পড়া লাগবে? এটা বলে দিছি। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? যাবে। হাদিস অস্বীকারীদের জানাজায় অংশগ্রহণকারীদের সম্পর্কে শরীয়তের বিধান কি? হাদিস অস্বীকার করে তার জানাজায় অংশগ্রহণ করেছেন আপনি, তওবা তওবা তওবা। হাদিস অস্বীকার যারা করে তারা কাফের। তারা কি? কাফের। তার জানাজায় যাওয়া যাবে না, এলাকায় তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। এই হাদিস অস্বীকারীকে এলাকা থেকে তাড়াই দিতে হবে। ওর জানাজা গোরস্থানে দাফন হবে না, ও কাফের। ও কি? কাফের।
যারা বলে শুধু কোরআন মানতে হবে তারা কাফের। হাদিস অস্বীকার করলেই কাফের। কুরবানির গোশত বেনামাজির রেখে দেওয়া যাবে কি? বেনামাজি তো দুশ্মন, আপনার ঘৃণা করা উচিত। প্রশ্ন করলেন কেন? এই বেনামাজিকে সহযোগিতা করা যাবে না। মৃত্যু সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর রোজগার করার সক্ষমতা থাকা সত্ত্বেও ওই স্ত্রী দিয়ে চাকরি করানো যাবে কি? লজ্জা শরম আছে একটু? চাকরি কোথায় করাবেন? বাংলাদেশে এরকম সুযোগ আছে, করাবেন। একবার মহিলাদের পরিবেশ যদি থাকে করাবেন। আপনার আপনার ওয়াইফের এই এলেমটা দরকার বা এই যোগ্যতা আছে, সমাজের উপকার হবে, আপনি সেখানে দেন। কিন্তু এমন পরিবেশে দেন না, মনে করেন আপনার ওয়াইফ একজন আলেমা, হাফেজা, একটা হেফজে, তাকে কাজে লাগালে সে সুন্দর দায়িত্ব পালন করতে পারে, কাজে লাগান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন বুঝতে পারছেন কোন জায়গায় প্রশ্ন। জুমার দিনে একাধান, আহারে, অনেক আলেমরা বক্তব্য দিতে গিয়ে বলবেন কোরআন শরীফ, এটাকে ঠিক কোরআন শরীফ বলা যাবে না, বলবেন না। এই শরীফ আলা কোরআন বাড়িতে রাখবেন না। কথা মনে থাকবে? আপনাদের যশোরে এই মনিরামপুরে মনে, তাই না? আব্দুল মান্নান সাহেব মনে করেন না? আব্দুল মান্নান সাহেবের এই কথাটা আমার খুব ভালো লাগে, যে বাংলাদেশে কোন শরীফওয়ালা কোরআন চলবে না। কি চলবে না? শরীফওয়ালা কোরআন থাকতে পারে, কোরআন ছাপাতে হবে, আহলে হাদিস মসজিদে বিতরণ করতে হবে। বুঝতে পারলেন? তা আপনার বাড়িতে থাকবে কেন শরীফওয়ালা কোরআন? কোরআনুল কারীম, কোরআনুল মজিদ। আমাদের আহলে হাদিসদের অনেক আলেম আছে যারা পানের সাথে জর্দা খায়, এরা আমার আলেম? আপনার কার পাশে যে আলেম লাগার শব্দটা? জর্দাখোর, বিড়িখোর, গুলখোর, এরা ইমামতি করে। 7 ভাগে কুরবানি নিয়ে বিভিন্ন রকমের মাসালা শোনা যায়। কেউ বলে সফরের হাদিস, তবে হাদিসটা কি সহি? হাদিস সহি, তবে হাদিস সফরের সাথে খাস না। সফর মকিম সব অবস্থাতে ভাগা কুরবানি দেওয়া যাবে। সর্বোচ্চ 7 ভাগ গরুতে 6, 5, 4, 2 পর্যন্ত দিতে পারবে, কোনো সমস্যা নাই। একজন 3টা গরু দেন না, চালু করেন। ছাগল একজনে 10টা দেন, গ্রামে আছে, দিয়ে দেন, গরিব মানুষ। আর উটের সর্বোচ্চ কয়জন? 10 জন। আমার মাথা ব্যথা করছে। সাহারি খাওয়া অবস্থায় আযান দিয়ে খাবার শেষ করতে হবে নাকি ওই অবস্থায় রেখে দিতে হবে? খাবার শেষ করবেন। কি করবেন? খাবার শেষ করবেন। এটা নিয়ে মাসালাটা ইখতিলাফ আছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের কথা এটাই, প্লেটে যা আছে খেয়ে শেষ করবে। কড়া ফতোয়া কেউ কেউ দিচ্ছেন, এটাও আমি জানি। সৌদি আরবের অনেক আলেম বলছেন আর খাওয়া যাবে না, আযান শুরু হয়েছে আর খাওয়া যাবে না, মুখে থাকলে ফেলে দিতে হবে। শেখ আলবানী এটা রদ করেছেন, এবং আলবানীর ফতোয়াটাই সঠিক মনে হয়েছে আমার কাছে। প্লেটে যা আছে খেয়ে শেষ করবে, কোনো সমস্যা নেই। অনেকে না না, আপনি যে কথা বলেছেন একবার 10টা বাজলে শেষ করবেন ইনশাআল্লাহ। অনেকে জুমার খুতবা লম্বা করছেন, আর জুমার সালাত ছোট করেন, এটা কি সঠিক? এটা এক বাক্যে উত্তর দেওয়া যাবে না। যদি ইমাম সাহেব মনে করেন খুতবাটা লম্বা করার দরকার, তিনি লম্বা করবেন। এই অনেকগুলো কথা আছে এর মধ্যে। সব সব হাদিস শোনেন, খেয়াল করেন, সব হাদিসে আসছে সালাত ছোট করো, তাই না? সালাত কি সব হাদিসে আসছে না? সালাত কি করবে? জুমার ক্ষেত্রে কেন বললেন সালাতটা কি করবে? লম্বা হবে, খুতবাটা কি হবে? শর্ট হবে। কেন? কেন বুঝেন জীবনের কথাটা?
মাথায় ঢুকবে না, বুঝতে পারছি। খুতবা সংক্ষেপ করাটা ভালো। যদি নিয়মিত খুতবা দেন কেউ, তিনি সংক্ষেপ করে অল্প অল্প করে আলোচনা করবে। কথা বোঝা গেছে? সাহারিতে আজান দিতে হবে নাকি মাইকে ডাকতে হবে? এটা পুরাতন ফতোয়া। মাইকে ডাকাডাকি করা বেদাত, আজান দিতে হবে। পুরুষের জন্য হলুদ পাঞ্জাবি পরা যায় না, যায় না। কোন হুজুর ফতোয়া দিয়েছে, নামও দিয়েছে, নাম বললাম না। বড় লোক তাবিজ দিলে সমস্যা, কিন্তু শিশু তাবিজ দিলে সমস্যা নাই। যেমন হুজুর তেমন ফতোয়া। তাবিজ দেওয়া যাবে না। আবু দাউদের যে হাদিসের অংশ উল্লেখ করা আছে এটা তো মুনকার, এই অংশটুকু সহিহ না। ঈদুল আজহার চাঁদ ওঠার পর চুল নখ কাটলে কি গুনাহ হবে? চুল নখ কাটবেন ওই ব্যক্তি যিনি কুরবানি দিবেন। পরিবারের যিনি অভিভাবক তিনি শুধু চুল নখ কাটা বন্ধ রাখবেন, পরিবারের অন্য সদস্যরা কাটতে পারবে। মনে থাকবে? মনে হয় পরিবারের অভিভাবককে আমি শুধু এই সুন্নাতটা আমার জন্য, তবে হাজিদের জন্য না। হাজিদের জন্য এটা না, বুঝলেন না মনে হয়। পরিবারের যিনি অভিভাবক তার উপরে এই হুকুমটা, তিনি চুল নখ কাটা বন্ধ রাখবেন, তার দেখা দেবেন। পরিবার অন্য সদস্যরা চুল নখ কাটতে পারবেন, মনে থাকবে। আর যারা কুরবানি করবেন না তাদের জন্য এই বিধান না। যে হাদিসটা আসছে হাদিসটা ঠিক না। হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলা যাবে কি? বলা যাবে না, শুধু মুখে হাত দেবেন। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ পড়া যাবে কি? উল্টায় রাখবেন। সালামুন আলাইকুম মির রব্বির রাহিম, সালাম নাম, এই দোয়াটি কোরআন হাদিসের দৃষ্টি ঠিক কি না? ঠিক না। মহিলারা কি বিভিন্ন জায়গায় গিয়ে তালিম দিতে পারবেন? না, পারবেন না। সালাম দেওয়ার উত্তম পদ্ধতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহিত মহিলারা হাতে চুড়ি কি বাধ্যতামূলক? ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। জহরের সুন্নাত কয় রাকাত? আগে 4 রাকাত, পরে 2 রাকাত, পরে আবার ইচ্ছা করলে 2 রাকাত করতে পারবে। মসজিদের ইমাম শুধুমাত্র জুমার ওয়াক্তে মসজিদে আসে, অন্য কোনো ওয়াক্তে মসজিদে আসে না। মসজিদের ইমাম জুমাতে আসে, এ ব্যাপারে কিছু বলবেন? কেন? ওনার জন্য কি আসা ফরজ? মানে একই জায়গায় থাকে কিন্তু আসে না মসজিদে, নাকি এরা বোঝাতে চাচ্ছে? কেন উনি জামাতে পড়েন না? এই নিয়ম রাখছেন কেন? যদি এই ইমাম এলাকাতে থাকেন, মসজিদের পাশেই থাকেন, তাকে তো জামাতে সালাত পড়া তো উচিত। উচিত না, ওয়াজিব, ফরজ জামাতে সালাত পড়া। তিনি জামাতে আসবে, অত কোনো কারণ আছে? সেটাই বলছি, যদি দূরে থাকে কেন আসবে? আপনার উত্তর দিলেন যে কাছে আছে, আপনার উত্তর দিলেন না যে কাছে আছে কিন্তু আসে না। তো ইমামকে রাখছেন কেন? জামাতে নামাজ পড়ে না, এটা কিন্তু বড় অপরাধ। আর যদি দূরে থাকেন ইমাম, তিনি শুধু খুতবা দেওয়ার জন্য আসবেন, কোনো সমস্যা নেই। নাফস আত্মা, নাফস আত্মা এবং রূহ, এই তিনটার মাঝে সূক্ষ্ম পার্থক্য কি এবং কোনটি কিয়ামতের দিন বিচার হবে? আহারে, আল্লাহর আরশের উপর পানি ছিল না, পানির উপর আরশ ছিল? একটু ভালো করে প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্ন করবেন। পানি আগে ছিল, তাহলে সৃষ্টি আগে না আল্লাহর প্রকাশ আগে? আপনি খুব বুদ্ধিমান মানুষ, আমার সাথে দেখা করেন। আপনি 2টা প্রশ্ন করেছেন তো, খুব বুদ্ধিমান মানুষ, আপনি আমার সাথে দেখা করবেন, তারপর উত্তরটা দিব আপনাকে। রুকু থেকে ওঠার পরে দোয়া কি আওয়াজ করে পড়তে হবে না নীরবে? নীরবে পড়বেন, নীরবে পড়বেন। একজন সাহাবী পড়েছিলেন, এটা দলিল না। ওই সাহাবী, শুনেন, ওই সাহাবী আর কোনদিন জোরে পড়েছিলেন? আমি শেষ করি কথাটা, আমি শেষ করি, আগে বুঝেন। মানে
রুকুর পরে যে দোয়াটা আমরা পড়ি, একদিন এক সময়ের দলিল এটা, একদিন এক সময়ের দলিল এটা, কিন্তু ওই সাহাবী বা আর কোন সাহাবী কোনদিন এই দোয়াটি জোরে পড়েছেন? আমি শুরুতে বলেছি মানহাজ, কি বলেছি? কি বলেছি? মানহাজ, মানহাজ, মানহাজুস সালাফ, সাহাবী, তাবেঈ, তাবে তাবে যেভাবে বুঝেছেন ওইভাবে কি বুঝতে হবে। যেমন হাদিস সহিহ, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফালাক এবং ইখলাসকে ঝাড়ফুঁকের দোয়া বলতেন। কি বলতেন? ঝাড়ফুঁকের দোয়া, কোরআনের আয়াত না, সনদ সহিহ। এটা কি ঠিক? ঠিক এটা? উত্তর দেন না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য সূরা ইখলাস, সূরা ফালাক এবং নাস, সূরা ফালাক এবং নাস দুইটা হলো ঝাড়ফুঁকের দোয়া। এটা কি ঠিক? সাহাবীর কোন কাজ ভুল হতে পারে, কিন্তু সাহাবীদের মানহাজুস সালাফ সবার যদি বক্তব্য পাওয়া যায়, তাহলে একজনের বক্তব্য গ্রহণযোগ্য না। আর একটা, হজ্জের সময় ইবনু উমর দাড়ি কাটতেন। কি কাটতেন? উত্তর দেন। কি কাটতেন? দাড়ি কাটতেন, এক মুষ্টি কেটে দিতেন। কারণ মুকাসসিরিন, তিনি বুঝতেন মাথার চুলও ছাড়তে হবে, দাড়িও কি ছাড়তে হবে। এই বুঝটাকে ঠিক। হাদিসটা বুখারী। আমরা কি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমলটা নিতে পারবো? উত্তর দেন না। না, একজনের বুঝ, বাকি সাহাবীদের বুঝ এটা না। তাহলে এই যে একদিন বললেন, এটা কিন্তু একজন সাহাবীর বুঝ। কয়জন সাহাবীর বুঝ? একজন সাহাবীর বুঝ। এই সাহাবী একবারই করেছেন, পরবর্তীতে করেছেন অন্য সাহাবীরা জোরে বলেছেন, এরকম কোন দলিল পাওয়া যায় না। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু